আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আসলে বিগত কয়েকদিন ধরে ভাবছি একটা ভিডিও বানাবো বা লাইভে যাব। আসলে দেশের যে পরিস্থিতি, এখানে কি বলবো, আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড, সুশিক্ষায় প্রতিষ্ঠিত হওয়া সকল মানুষ সৎভাবে জীবনযাপন করবে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, এটাই হচ্ছে তার শিক্ষার পরিচয়। কিন্তু আমাদের দেশে কিছুদিন আগে যেটা আমরা শিক্ষার আন্দোলন করলাম, সেখান থেকে ভালো একটা রেজাল্ট আসছে। আমরা সবাইকে স্টুডেন্টকে বাহবা দিয়েছি। ঢাকা ইউনিভার্সিটি আর পিছনে ছিল তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি। কিন্তু গত 2 দিন আগে যে ঘটনাটি ঘটলো, এটা একদম মর্মান্তিক। এটা নিয়ে আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। যেমন আমরা প্রশংসা পেয়েছি, তার চাইতে বেশি আমরা ঘৃণিত হয়েছি। তখন আমরা স্টুডেন্ট ভেবে বা পরিচয় দিয়ে যে গর্বটা করতাম, আজকে সেটা পাচ্ছি না। কারণ লজ্জার মুখে পড়তে হয়েছে আমাদের কিছু মানুষের জন্য। সেম অপোজিটে গতকাল শুক্রবার ছিল, সেখানে বাংলাদেশের পবিত্র বাইতুল মোকাররম মসজিদ, ওইখানে হয়তো অনেকে ভিডিওটি দেখেছেন বা দেখেন নাই, যেখানে আপনার মসজিদের মধ্যেই জুতা ছুড়াছুড়ি মারামারির সৃষ্টি হয়েছে। আসলে এটা আমরা দেখার পরে বাঙালি হিসাবে পরিচয় দিতে খুবই লজ্জাবোধ করি এবং মুসলিম হিসাবে পরিচয় দিতে মাথা নিচু করতে হয়। কারণ একটা মসজিদ, পবিত্র কাবা ঘরের পরে একটা অংশ, সেটা বাংলাদেশের জাতীয় মসজিদ, এইখানে এরকম একটা ঝামেলা তৈরি হওয়ার আসলে কোনো আশা করি নাই। কারণ আমরা হয়তো সমস্যা হলে তার সমাধান আছে, কিন্তু তা একটা পরিবেশের মধ্যে এনে, কিন্তু আসলে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে ওখানে, আসলে কি বলবো, বলার মতো ভাষা নেই। সেখানে যতই সমস্যা হোক না কেন, সেখানে সমাধান অবশ্যই আছে। আমাদের মধ্যে বসে হয়তো সেগুলো সমাধান করা লাগবে। তো বাংলাদেশে একজন স্বৈরাচারী শাসক ছিল শেখ হাসিনা, তার পরিবর্তে এখন ডক্টর ইউনূস কিছুদিনের জন্য আসছে। তো এই নিয়ে আসার পর হয়তো প্রশাসনিকভাবে ওই রকম এখনও বাংলাদেশের যে পরিমাণ দরকার সেটা হয়তো এখনও দিতে পারে নাই। তবে তাকে সহযোগিতা করতে হবে এবং সময় দিতে হবে বাংলাদেশকে একটা ভালো জায়গায় যদি দেখতে চান আপনারা। কিন্তু এর মধ্যে যদি আপনার দেশের মধ্যে এরকম সমস্যা তৈরি করেন, তাহলে আমরা এখানে ভালো কিভাবে আশা করি? এই কথাগুলো বলতে আমার খুবই কষ্ট হচ্ছে আজকে, যেখানে আমরা প্রাউড ফিল করে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য অনেক ভাই আমাদের রক্ত দিয়েছে, বোন রক্ত দিয়েছে, নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছি। কিন্তু স্বাধীনতার পরে যে আমাদের দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা কিভাবে সম্মান আশা করি? বাংলাদেশে মনে করেন যে এখন কি অবস্থায় আছে, সেটা আমরা হয়তো সাধারণ মানুষ জানি না। তবে যারা ভালো ভালো জায়গায় রয়েছে তারা অনেকেই জানে যে বাংলাদেশের অবস্থা খুবই ক্রিটিক্যাল। বাংলাদেশ ব্যাংক থেকে আসলে টাকা পয়সার যে বিষয়টা, এটাও অনেক বাজে অবস্থা। অনেক ব্যাংকে টাকা পয়সার অভাব হয়ে গেছে। তো এটা কাদের জন্য হয়েছে? এটা আমাদের জন্য হয়েছে, আমাদের সরকারের জন্য হয়েছে, যে বিগত দিনে ছিল। হয়তো দেশের উন্নতি করতে যে এমন একটা ক্ষতির মুখে ফেলেছে যে আমাদের প্রত্যেক জনের প্রতি কী পরিমাণে ঋণ হয়েছে আমরা হয়তো এখনও জানি না। আর যারা জানে তারা বুঝতে পারতেছে যে বাংলাদেশে কী অবস্থা চলতেছে। তা আমি মনে করি যে সবার উচিত হবে নিজের নিজের জায়গা থেকে যে শৃঙ্খলা বজায় রেখে জীবন পরিচালনা করা। যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন, কিন্তু এমন অন্যায়ের প্রতিবাদ করতে যায় না যেখানে নাই মানুষকেও মেরে ফেলতে হয়। একটা সুষম সামাজিকতা নষ্ট করতে হয়। এগুলো অত্যাচারীদের একটা অংশ। আমার আসলে খুবই খারাপ লাগতেছে এগুলো কথা বলতে। তো জানি না কথাগুলো আপনাদের কাছে কেমন মনে হবে। তো আমি যদি মনে করি যে এই কথাগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন যে আমাদের দেশে বিগত 2 দিনে যে ঘটনাগুলো ঘটেছে তাদের আমরা বিচার চাই এবং এগুলো যেন পরবর্তীতে না ঘটে, সেটা আমি সবার কাছে আবেদন। সবার কাছে আমার প্রার্থনা থাকবে যে ভাই, আপনারা যেভাবেই হোক আপনারা এইগুলো করেন না যেখানে আমাদের পরিচয় দিতে লজ্জাবোধ হয়। বাংলাদেশের 2টা ঢাকা ইউনিভার্সিটি যেমন একটা সুন্দর একটি জায়গা, এরকম পবিত্র বাইতুল মোকাররম একটা জামে মসজিদ, এটাও অনেক বড় একটা জায়গা। তো 2 জায়গায় 2টি এমন ঘটনা ঘটেছে, আসলে মুসলিম হিসাবে, শিক্ষার্থী হিসাবে, মানুষ হিসাবে আমার লজ্জাবোধ করতেছে। তা আমি এর ন্যায্য বিচার চাই। যেভাবে হোক এই সমস্যাগুলোর সমাধান হোক।
ধন্যবাদ। আজকের ভিডিওতে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।